একই সাথেই চারজন স্কুল ছাত্র নিখোঁজ। নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকায় চাঞ্চল্য এলাকায় প্রশাসনের দ্বারস্থ নিখোঁজ ছাত্রের পরিবারের লোকজন। গতকাল বিকেলে প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি চার বন্ধু। ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের কৃষ্ণপুর পশ্চিম পাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, চারজনই শিবনিবাস শ্রী শ্রী মহানন্দা হাই স্কুলের ছাত্র। নিখোঁজ শুভ ঘোষ নবম শ্রেণীর ছাত্র, সায়ন ঘোষ দশম শ্রেণীর ছাত্র, রূপম চক্রবর্তী দশম শ্রেণীর ছাত্র, আকাশ ঘোষ নবম শ্রেণীর ছাত্র। গতকাল বিকেলেই প্রাইভেট পড়ার নাম করে বাড়ি থেকে বেরোয়। সন্ধে হলেও কেউই বাড়ি ফেরেনি। এরপরে খোঁজ খবর শুরু করলে জানা যায় চারজনাই বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজি শুরু করলেও কোনো সন্ধান না পেয়ে কৃষ্ণগঞ্জ থানায় গিয়ে ঘটনাটি জানানো হয় পরিবারের পক্ষ থেকে। শুক্রবার সকাল পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি ওই চার স্কুল ছাত্রের। তাদের ছেলেরা না ফেরায় চিন্তায় সবকটি পরিবার। বাড়ির কাছে গর্তের পাশে পড়ে রয়েছে তাদের সাইকেল ও চটি। এই জন্যই পরিবারের পক্ষ থেকে আরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় কৃষ্ণগঞ্জ থানায় পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের লোকজন দুশ্চিন্তায় রয়েছে। এখন প্রশ্ন, চার বন্ধু একসাথে নিজেরা চলে গেছে নাকি অন্য কেউ তাদেরকে নিয়ে গেছে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কৃষ্ণগঞ্জ ব্লক জুড়ে। নদিয়ায় সুমিত দেবনাথের সাথে অরিজিৎ ঘোষালের রিপোর্ট, ক্রাইম বেঙ্গল। বিকাল থেকে 4টে থেকে পাওয়া যাচ্ছে না, মোবাইল চার্জনে সুইচ অফ। তাদের নাম? একটা সায়ন ঘোষ, শুভ ঘোষ, আকাশ ঘোষ আর রূপম চক্রবর্তী। আপনার ছেলের নাম? সায়ন ঘোষ। থানায় অভিযোগ হয়েছে? থানায় কালকে রাতে এসেছে, আবার এখন এসেছি। আপনারা কি চাইছেন? আমরা যদি ঘরের ছেলে ঘরে আসুক। 3টের সময় প্রাইভেটে গেছে, সংকল্প এসেছিলো, তা 5টার সময় ছুটি হওয়া দরকার। ছুটি হয়েছে, কিন্তু আমি মনে করছিলাম 7টার মধ্যে বাইরে ঢুকবে, বাইরে ঢোকেনি। তারপর আমি ঢুকছি 8টা বাজবে, 9টা বাজবে, তাও ঢোকেনি। তখন পাড়ার থেকে এক মহিলা এসে আমাকে বলে যে তার ছেলেও বাড়িতে নেই। তখন আমার ডাউট হয়ে তখন আমি খোঁজ করি, তখন কাউকে খোঁজ করে পাই না। তখন আমি থানায় আসি, আমার একটু সাহায্য করে আমার ছেলেটার খোঁজ খবর করে দেন, 4টে ছেলে যেন পাই আমি। আপনার ছেলের নাম? রূপম চক্রবর্তী।